রাফি, তোমার কি সত্যি খুব নার্ভাস লাগতেছে? অবশ্যই। কেন? এমনি এনে কি চলতেছে? না মানে চলতেছেটা কি? ভিডিও। ভিডিও চলতেছে। আচ্ছা, লেটস কাম টু দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম অডিয়েন্স, চলে এলাম সাউথ কোরিয়ার আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। তো আজকে কথা বলবো আমাদের সাকসেসফুল স্টুডেন্ট রাহাতুল ইসলাম রাফির সাথে। আজ সে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, কত স্কলারশিপ পাচ্ছে, কোন ইনটেকেই যাচ্ছে, ওভারঅল সকল বিষয়গুলো সম্পর্কে কথা বলবো। এর এই জার্নিটা কেমন ছিল আমাদের সাথে, জাস্ট ক্যাজুয়ালি ওর সাথে আমরা কথা বলবো। তাহলে চলেন শুরু করা যাক। রাফি, তোমার তো এমনিতে শর্ট নাম রাফি হিসেবে জানি, তোর ফুল নামটা যদি আমাদের অডিয়েন্সকে বলো। আমার নাম রাহাতুল ইসলাম রাফি। ওকে, তুমি যেন কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছো? আমি খোয়াংজো উমেন্স ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। খোয়াংজো ওমেন্স ইউনিভার্সিটিতে কোন স্কলারশিপ পাইছো? আমার 70% স্কলারশিপ আছে। 70% স্কলারশিপ। ওকে, তোমার এই আইএলস স্কোর কত ছিল? আমার অ্যাক্সেস স্কোর ছিল 7.0। 7.0। আচ্ছা, তুমি সাবজেক্ট হিসেবে কোনটাকে সিলেকশন আমার করছো? মেজর ছিল সিএসসি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। দ্যাটস মিন তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এই মার্চ ইনটেক 2026-এ খোয়াংজো ওমেন্স ইউনিভার্সিটিতে যাচ্ছ, হ্যাঁ। তাই তো? জি। ওকে, আমি যদি তোমার বলি, আমার জানা মতে তুমি কিন্তু আরো সাউথ কোরিয়ার বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিলে, ইভেন কি সাউথ কোরিয়ার সেজং ইউনিভার্সিটি থেকেও তুমি চান্স পেয়েছিলা। তারপরও তুমি সেজং ইউনিভার্সিটিটাকে স্কিপ করে খোয়াংজো ওমেন্স ইউনিভার্সিটিতে সিলেকশন করছো। রিজন ছিল কিছু? রিজন ছিল আমি প্রেশার পছন্দ করি না, এই কারণে। ওকে, মানে সেজং ইউনিভার্সিটি খুব প্রেশার। জি। ওকে, না ওর ওর ইয়াটা ছিল আসলে, কিন্তু সেজং ইউনিভার্সিটি একটা রেপুটেশন ইউনিভার্সিটি। প্রেশার বলতে কি, যে সকল স্টুডেন্টরা ভালোভাবে স্টাডি পারপাস যাচ্ছে তাদের জন্য ইউনিভার্সিটিটা অনেক ভালো। কিন্তু ওর দিক থেকে ও অনেক অনেস্ট যে না, আমি এত বেশি প্রেশার নিব না, যতটুকু জাস্ট পড়াশোনা পারপাস ফোকাস দিব, বাকিটা আমি আমার মতো করে চলবো। ওকে রাফি, প্রাণবিন এডুকেশন তুমি কিভাবে খুঁজে পাইছিলাম, মানে কিভাবে পাইলা? এটা আমার এক দূর সম্পর্কের রিলেটিভের থ্রুতে আমি আর কি এটা খোঁজ পাইছি। তারপরে আর একটু রিসার্চ করার পর জানতে পারলাম যে আমার আব্বুর আর কি পরিচিত এখানে আছে, মানে ছিল আর কি। এক আঙ্কেলের থ্রুতে আমি তারপরে এখানে আসছি। মানে ওনারও কি ছেলের ভিসা আমাদের মাধ্যমে হয়েছিল? না, উনি আসলে ওই সিইও প্রান্ত ভাইয়ার আর কি অনেক পরিচিত, অনেক ক্লোজ। ওকে ওকে উনি রেকমেন্ড করার পরে আমরা এখানে আর কি ওকে, কথা তোমার কোনো বললাম। রিলেটিভ ছিল বা দূর সম্পর্কে কোনো পরিচিত হ্যাঁ, ছিল আমার যাদের আমার ভিসা আমার হয়েছিল? আব্বুর কাজিনের ছেলে, নাম সম্ভবত শিহাব, উনি। ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তারপর ওইখান থেকে শোনার পরে প্রাইমারি হ্যাঁ, এডুকেশনে উনি। তুমি চলে হ্যাঁ। আসো। ওকে, তোমার এই প্রসিডিউরটাতে ঠিক আছে, এই যে প্রাইমারি তো অনেক টিম মেম্বার, তো কার কার সাপোর্ট গুলো তোমার সবচেয়ে ভালো লেগেছে? আমার স্পেশালি সাপোর্ট বলতে মামুন ভাইয়া, তারপরে মানে মাউন্ট ভাই বলতে কি, ডিরেক্টলি বলো, আমার কথা একটু বলো, অডিয়েন্স আপনারা একটু শোনে, বলো। আমি বিশেষ করে আপনার কাছে অনেক সাপোর্ট পাইছি, প্লাস আশফি আপু ছিল। আহ, মানে আশরাফ অনেক সাপোর্ট দিছে, এম্বাসি থেকে শুরু করে ফাইল গোছানো, প্লাস এসওপি, তারপর কভার লেটার, এনওসি, এভরিথিং আশরাফ হেল্প করছে। ওকে, তো মানে মোটামুটি সব কাজই ইজি করছে আর কি, ওনার হেল্প পাওয়াতে আর কি। প্রাণবিনের এই জার্নিতে তোমার কি কখনো মনে হয়েছে এমন যে না, আমার একটা জিনিস দরকার, প্রাণবিন এডুকেশন আমাকে কোনোভাবে এটা সাপোর্ট দিচ্ছে না, হেল্প করছে না, এমন কিছু তোমার মনে হয়েছে? না, আমার মানে এমন কিছু মনে হয় না, কারণ আমি মোটামুটি অনেক সাপোর্ট এখান থেকে পেয়েছি। ব্যাংকিং থেকে শুরু করে কাগজপত্র, লিগ্যাল, তারপরে প্যারেন্টসের যেই ব্যাংকিং ডকুমেন্ট, তারপর ট্যাক্স, এগুলো এভরিথিং আমি এখান থেকে সাপোর্ট পাইছি। ওকে ভাই, তো তুমি তো আমার মনে ভিসা, হয় না। তোমার তো ভিসা হয়ে গেছে, বি অনেস্টলি তুমি বলবা, প্রাণবিন এডুকেশন কি তোমাকে কখনো এমন কোনো বিষয় বলেছিল যে যেটা ইলিগাল যাইতে পারে, যে না তুমি আমাকে এই ডকুমেন্টসটা এভাবেই লিগালি মেক করে দাও বা করা যায়, তুমি এটা করো, এরকম কোনো তোমাকে কখনো প্রলোভন দেখিয়েছিল? না। হুম, এই আচ্ছা, আলটিমেটলি আমি যদি তোমাকে বলি, তোমার তো অনেক ফ্রেন্ড সার্কেলরা আছে এখন যারা হচ্ছে কোরিয়াতে যেতে চাচ্ছে, তোমার ছোট ভাইরা বা বড় ভাইরা অনেক একটা ভালো ডেস্টিনেশন খুঁজছে, তাদের উদ্দেশ্যে কি তুমি কি প্রাণবিনকে রেকমেন্ডেশন করবা? ডেফিনেটলি, যেহেতু এখন মামুন ভাই আমার পরিচিত, আশরাফ আমার পরিচিত, মোটামুটি আমার সবকিছু জানাশোনা আছে এজেন্সির ব্যাপারে, তো আই উড রেকমেন্ড মাই কাজিন অ্যান্ড মাই সিস্টার অ্যাজ ওয়েল। আমি আরো আমার কিছু ফ্রেন্ড আছে যারা এখনো যেতে চায়, ওদেরও আমি রেকমেন্ড করবো ইনশাল্লাহ। ওকে, আর তোমাকে বলে রাখি, তোমার কি এই যে আফটার ভিসা, তোমার তো ভিসাটা খুব সম্ভবত আজকে তুমি রিসিভ করেছো, তোমার ভিসা পাসপোর্টটা কোথায়? পাসপোর্টটা আছে আমার কাছেই আছে। তোমার কাছে আছে? একটু অডিয়েন্সকে দেখাও। খুলতে হবে। হ্যাঁ দেখাও।
ওকে, এইভাবে না দেখায় এইভাবে দেখায়, এই যে তোমার পাসপোর্ট, আরে এটাই হচ্ছে দেখো তোমার ভিসা। ওকে, আচ্ছা আজকে তো ভিসা তো হয়ে গেল, মিষ্টি তো আনো নাই তাই না? না, মিষ্টি কিনি নাই। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা মিষ্টি দেখবো। তো ডিয়ার অডিয়েন্স, তো শুনলেন আমাদের সাকসেসফুল স্টুডেন্ট রাফির মুখে তার এই খোনচু ওমেন্স ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স প্রোগ্রামে চান্স হওয়ার গল্পটি। আপনারা যারা প্রাইমারি এডুকেশনে যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি যে কোনো প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সাউথ কোরিয়া রিলেটেড যে কোনো কোশ্চেনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।